কথাই বলবো, বিচার আনি তার কাছে। আল্লাহকে ভালোবাসা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মাপকাঠি হচ্ছে সাহাবায়ে কিরাম। রাসূলকে যদি ভালোবাসতে হয় সাহাবায়ে কিরামদের মতো ভালোবাসতে হবে। এবং সর্বশেষ থাকবে বেদাত কি, বেদাতের পরিণতি সম্পর্কে। এবং সর্বশেষ আমাদের আজকের আলোচনার মূল বার্তা। আল্লাহ পাক আমাকে বলান, আপনাদের সকলকে শোনার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, প্রথমে আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দের বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। মিলাদুন নবী, মিলাদ একটি শব্দ, আর নবী আরেকটি শব্দ, দুটি মিলে হয়েছে মিলাদুন নবী। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম বা জন্মগ্রহণ। আর নবী শব্দের অর্থ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, বুঝে থাকলে বলুন মিলাদ শব্দের অর্থ কি? জন্ম বা জন্মগ্রহণ। শব্দের অর্থ যদি কষ্ট করে মুখস্থ করে নিতে পারেন, তাহলে সামনে যে কথাগুলো বলবো সেই কথাগুলো বুঝতে আপনাদের জন্য সহজ হবে। তাহলে মিলাদ শব্দের অর্থগুলো জন্ম অথবা জন্মগ্রহণ। আর আন-নবী শব্দের অর্থ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি দুটি শব্দকে একত্রিত করি মিলাদুন নবী, তাহলে অর্থ হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম অথবা নবীর জন্ম। এই উপস্থিতি, আমরা আশা করি জেনেছি মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম, কিন্তু আমাদের সমাজে এই শব্দটির অপব্যবহার হয়, সঠিক জায়গায় ব্যবহার হয় না। যেখানে এই শব্দটি ব্যবহারযোগ্য সেখানে আমরা ব্যবহার করি না, আমরা অন্যত্রে ব্যবহার করি। কিভাবে? দেখুন, আপনার ছেলে অসুস্থ, আপনি তার জন্য দোয়া করবেন, আয়োজন করেছেন খাবারের, নাম দিয়েছেন মিলাদ। ছেলে অসুস্থ, করবেন দোয়া যেন সুস্থ হয়, আয়োজন করেছেন খাবারের, নাম দিয়েছেন মিলাদ। আচ্ছা, আপনি বলেন, যারা বুদ্ধিমান আছে, শিক্ষিত আছেন, সন্তান অসুস্থ, আলাদা একটা সাবজেক্ট, তার সুস্থতার জন্য দোয়া করা আলাদা সাবজেক্ট, আয়োজন করেছেন খাবারের, এটি অসহায় আলেম ওলামাদেরকে খাওয়াবেন, এটা আলাদা সাবজেক্ট। প্রত্যেকটা ভিন্ন ভিন্ন সাবজেক্ট, নাম দিয়েছেন মিলাদ। মিলাদ অর্থ কি বলেছি? জোরে বলেন, মিলাদ অর্থ কি? জন্ম বা জন্মগ্রহণ। আপনি বলেন তো, নামাজ, আপনি মসজিদে বসে জিকির পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, কোরআন তেলাওয়াত করে মসজিদ থেকে বের হয়ে গেলেন, আপনি করলেন কোরআন তেলাওয়াত, করলেন জিকির, আপনি বললেন আমি নামাজ পড়ছি। তাহলে জিকির এবং তেলাওয়াতের শব্দের সাথে নামাজের কোনো মিল আছে এখানে? জিকির কোরআন তেলাওয়াত এটা আলাদা, নামাজ এটা আলাদা। করলেন জিকির, করলেন তেলাওয়াত, নাম দিলেন নামাজ। ছেলে অসুস্থ, সুস্থতার জন্য দোয়া করালেন, আলেম ওলামা এটি মিসকিনদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইলেন, নাম দিয়েছেন মিলাদ। হইল? ভাই আপনাদের যারা বুদ্ধিমান আছেন আপনারাই বলেন, হইল? আপনি এটার নাম দিতে পারেন দোয়া, এটার নাম দিতে পারেন কি? দোয়া। রাসূলের জামানায় দোয়া ছিল না? রাসূলের জামানায় খাবারের আয়োজন ছিল না? ছিল। রাসূল নিজে বলেছেন, ওয়াআত'আইহুম তাআম, তোমরা মানুষকে খাওয়াও। আর দুআ হুয়াল ইবাদা, দোয়া হচ্ছে একটি ইবাদত। ছেলে পরীক্ষায় পাস করেছে, খুশির সংবাদ, শুকরিয়া আদায় করা।
আয়োজন করেছেন খাবারের, এটাও না দিয়েছে বিনা। ছেলে পাশ করেছে পরীক্ষা, খুশির সংবাদ আপনি শুক্রিয়া আদায় করবেন। আনন্দ আমাদেরকে আশেপাশের আত্মীয় স্বজনকে দামান দিয়ে খাওয়াবেন, খুব সম্ভব। প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা না দিয়েছে বিনা। ব্যাপার প্রিয় ভাই, আমি জানি এখানে এমন মানুষও আছে, আমি যত কথাই বলবো বিচার আনি তার কাছে আমার। বুঝেন না কথা এখনো? বলে না যে হাকেম নড়ে যাবে তবে হুকুম নড়বে, হাকেম নড়ে যাবে তবে হুকুম নড়বে না। আমি সকল শ্রেণীর ভাইদেরকে সত্যতা উপলব্ধি করার জন্য অনুরোধ করবো, যেটা সত্য সেটা করবে, যেটা মিথ্যা সেটা প্রত্যাখ্যান করবে। এই জন্য আমরা বলি দল নয় দলি, ব্যক্তি নয় হক। দল দেখবেন না, দেখবেন কি দলিল।